আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরও একটি মূল্যবান অধ্যায়। যখন তার সময় 13 থেকে 17 বছর, এ বয়সে একজন কিশোর যেমন নিজের পরিচয় খুঁজে পান, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন বাস্তব জীবনের কঠিন অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর মানুষের অবস্থা। তার বাবা ছিলেন না, মাকে হারিয়ে ফেলেছিলেন শৈশব। দাদা আব্দুল মুত্তালেবও মারা গিয়েছিলেন। এখন তিনি তার চাচা আবু তালেবের আশ্রয়ে আছেন, কিন্তু চাচার অবস্থা ছিল খুবই গরিব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলস বসে থাকতেও হয়নি। তিনি খুব ছোটবেলা থেকেই আত্মনির্ভরশীল হয়ে ওঠেন। পাহাড়ি পথ পেরিয়ে গরম রোদের মধ্যে দিয়ে ছাগল ও ভেড়া চড়াতেন। এই কাজটি শুনতে খুবই ছোট হলেও এর মধ্যেই গড়ে উঠেছিল তার ধৈর্য, দায়িত্ববোধ ও নেতৃত্ব গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতেন না, কখনো কাউকে ঠকাতেন না। তার সততা, ন্যায়পরায়ণতা ও ভালো চরিত্রের জন্য মক্কায় তাকে ডাকা শুরু করলো আল আমিন, যার অর্থ হলো সবচেয়ে বিশ্বস্ত। এই বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অনিয়ন, অন্যায় আর বর্ণভেদ দেখেই খুবই কষ্ট পেতেন। তিনি বুঝতে পারেন মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনতে হলে তার জন্য একটা বিপ্লব দরকার, কিন্তু সেটা তখনই নয়। তিনি শুধু পর্যবেক্ষণ করেছেন, শিখেছেন এবং নিজের চরিত্র গড়ে তুলেছেন। উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়স থেকে অনুপ্রেরণা নেওয়া। চাকরি বা নাম নয়, সততা, দায়িত্ববোধ আর মানুষের প্রতি সহানুভূতি, এই গুণগুলির মধ্যেই একজন মানুষকে মহান করে তোলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিশোর বয়সে প্রতিটি মুহূর্ত ছিল তার নবুয়তের প্রস্তুতি। তিনি ধীরে ধীরে আল্লাহর প্রেরিত এক মহামানব হয়ে উঠেছিলেন। সামনে আমরা জানবো 18 থেকে 25 বছর বয়সের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কর্মজীবনে প্রবেশ করেন, কিভাবে খাদিজাতুল কুবরা এর সাথে পরিচয় হন এবং কেমন ছিল তাদের বিয়ের গল্প। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে প্রতিটি পর্ব দেখুন। আলাউদ্দিন মোটিভেট এই চ্যানেলের সঙ্গে। আল্লাহ হাফেজ। আলাউদ্দিন লস্কর।